আর্জেন্টিনার পক্ষেও না, বিপক্ষেও না, মিশরের পক্ষেও না, বিপক্ষেও না। তবে সত্যি যেটা, সেটা কিন্তু আমাদের জানতে হবে। মিশর সর্বপ্রথম আরব দেশ হিসাবে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। আমরা কিন্তু ফিলিস্তিনের জন্যই কিন্তু যে মুসলিম দেশগুলো আছে সবারই কিন্তু আমরা ভালোবাসি, যারা যারা ফিলিস্তিনের পাশে ছিল। তবে এইখানে কিন্তু যে ইসরায়েল, সবাই আমরা কিন্তু তারা অপছন্দ করি, কিন্তু ইসরায়েলকে সর্বপ্রথম আরব দেশ হিসাবে স্বীকৃতি দেয় মনে করেন মিশর। 1978 সালে 17 সেপ্টেম্বর স্বাক্ষরিত ঐতিহাসিক ক্যাম্পে ডেভিড চুক্তি এবং 1979 সালে 26 মার্চ মিশর ইসরায়েলকে শান্তি চুক্তির মাধ্যমে এই স্বীকৃতি প্রদান করা হয়। এই চুক্তির ফলস্বরূপ উভয় দেশ একে অপরের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া আরো অন্যান্য আরব দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত ছিল, বাহরাইন ছিল, সুদানও ছিল, এমনকি মরক্কো ছিল। আজকে কিন্তু মরক্কোরও খেলা, তো কিছু বলার নাই, তাদের জন্য দোয়া করে লাভ নাই। তারা হারলেও সমস্যা নাই, জিতলেও সমস্যা নাই। যেটা সত্যি সেটা জানতে হবে। অনেকে মনে করে এটা হয়তো ভুয়া নিউজ, গুগলে একটু কষ্ট করে সার্চ দিবেন। যে ইসরায়েলকে আমরা সবাই ঘৃণা করি, সেই ইসরায়েলকেই তারা মনে করেন এক সময় আরব দেশ হিসেবে স্বীকৃতি দিছে। তবে এখানে সবচেয়ে গর্ব হয় যে আমাকে বাংলাদেশে সব আকামই পাওয়া যায়। তবে এই দিক দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশটা ঠিক আছিল। এই জন্য আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশের মুসলিম হিসাবে নিজেকে অনেক ধন্য মনে করি।